দিতে যাই কি দিয়ে ফেলে মনে যেন বড় ব্যাকুল হয়ে আছে। কি বলছো মা? আজ স্থির হয়ে যদি কোথাও বসে থাকি মনে হয় যেন তোদের বাবু এসে বলছে সনকা ওঠো না সনকা, দেখো আমি এসেছি ফিরে। কি বলছো তুমি? যখনই আমি চেয়ে দেখি যেন দেখি আমার পাশে কেউ নেই রে দাসী। কি বলছো মা? শুধু বারে বারে বাবুর কথা ভাবছো তো? বলে তোমার বাবুর কথা মনে পড়ে। মা খেতো না মনে করি, ননে জল বর্ষণ করো না। জানিস রে মা, বলো মা। এই তোরা রয়েছিস বলে চম্পানি নগরে যখনই ডাকে তোদেরকে মা মা বলে যখন আমায় তোরা ডাকিস কিছুক্ষণের জন্য মনে হয় কি সকল দুঃখ জ্বালা ভুলে যেন একটা কি শান্তি পাই তোদের আমি মা ডাক শুনে। মা জানিস রে মা, বলো না মা গো। আজ তোরা আছিস বলে এই চম্পানি নগরে তোদের দিকে চেয়ে আমি যেন সকল দুঃখ ভুলে যাই। তোরা ছাড়া তো আর কেউ নেই আমার আপন বলে। মা গো সত্যই মা, এই রাজপ্রাসাদে থেকে আমি মায়ের মতো মা পেয়েছি তোমায়। চলো না মা, আর কেঁদো না, এসো বিশ্রাম করে বিশ্রাম নেব। চলো দাসী রে, বলো না মা। তোরা সবাই রয়েছিস আমার কাছে, হ্যাঁ বলতো নকরি কোথায় রয়েছে? সত্যি মা, নকরিকে কিন্তু দেখতে পাই না। ডাক দেবো? ডাক দে দাসী। নকরি, এই নকরি কই রে? রানীমা, আরে ও রানীমা, একটু তুষা কেন তুমি নয়নবাণী বর্ষণ করছো? এই যে মা এসেছি মা। মা নয়নবাণী বর্ষণ করো না, এই রাজ্যের ভার বোঝা সমস্ত দিয়েছে আমার, তাই এই মুহূর্তে এই সিংহাসনে বসো, রাজ্য পরিচালনা করব একমাত্র আমি। সত্যি বলেছেন মন্ত্রী মশাই, আপনি ছাড়া যে এই রাজ্য প্রচার করার মতো আর কেউ নেই। যত রয়েছে রাজ্যের প্রজাগণে ভালো মন্দ যা কিছু দেখার দায় দায়িত্ব সব যে রয়েছে আপনারই কাছে। আপনি রুইবেন না, আপনি রুইবেন না, রুইবেন না। হ্যাঁ কাঁদবেন না, সেপা কাঁদবেন না। কাঁদবেন না। জয় হোক মহারানীর জয় হোক। আচ্ছা কে বলছে জয় হোক ভুট্টা হোক গম হোক? বলছে জয় হোক গম হোক ভুট্টা, রানীমা ভুট্টার সত্তু খাবো। নকরি সত্তু তা নয়, মাকাইয়ের সত্তু। বাইরে কে যেন বলে উচ্চ কণ্ঠে বলে জয় হোক রানী মায়ের নাকি বলে জয় হোক। যাও দরজায় দেখে আসো কে এসেছে। আচ্ছা তুমি কে? এবাড়ির এবাড়ির কে? এই বাড়ির, হ্যাঁ এই বাড়ির মানুষ। মানুষ? আচ্ছা মান আর হুঁশ এই দুই নিয়ে হয় মানুষ। আচ্ছা শোনো, তুমি কে একটা ক্লু? ওই আমাকে এসব বলো না। কেন? আমি হচ্ছি একজন জ্যোতিষী ব্রাহ্মণ। ও লাগছে আমার বাপের ভাই আমার কাকা চলে এসছে, আমাকে কিছু বলে না। কি হয়েছে? আমি ভবিষ্যতের কথা আগে থেকেই বলতে পারি, অতীতের কথা তো জানি, বর্তমান কথাও জানি, ভবিষ্যতে বলে দিতে পারি। আসো আসো আসো। মানে ব্যাপার হলো কি? তুমি সব কথা বলতে পারো? হ্যাঁ মাইডি আগাম বলতে পারি। মানে আমি কখন মরবো বল দিবা? হ্যাঁ এছাই বলো তো আমার মাথাতে কটা উকুন আছে? তোমার মাথাতে? পণ্ডিতের বেটা পণ্ডিত। এই শোনো, বলছি সব কথা বলতে পারি। তোমার মাথাতে উকুন নাই, আসলে লিক্কি দু তিনটা আছে, লিক্কি। ওটাই হতে পারে। ই বলো তো কি? ওই চুড়িটা মুটকিটা নাই ওইটা ওইটা হ্যাঁ হেলদি কাপড়া পরে, হ্যাঁ। ওর সঙ্গে আমার লাইন চলছে, বিয়াটা কখন হবে? বিয়ে? হ্যাঁ বিয়ে মোটামুটি 6 মাস পর। 6 মাস? 6 মাস পর্যন্ত আমার কাছে থাকবে তো? থাকবে। হ্যাঁ হাত দেখে বলো তো 6 মাস পর্যন্ত থাকবে কিনা? হ্যাঁ 5 মাস পরে তোমার রেস্টি হবে। 5 মাস পরে রেস্টেরি। ঠিক আছে ঠিক আছে। সালা আসলে ই রানীমা এই বাইরে থেকে এসে, বাইরে থেকে বাইরে থেকে কে এসেছে? বাইরে থেকে যে টাকলু। তো বাইরে থেকে টাকলু কে এসেছে? গণাপড়া পড়তে পারে, গণাপড়া। ও গণক মশাই এসেছে। মানে 6 মাসের আগেকার কথা আর 6 মাস পরেকার কথা বলতে পারে টাকলু। যাও না করি তাকে তুমি ভেতরে নিয়ে আসো। আদরুস 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 মহারানী আদরুস আদরুস। নমস্কার। প্রণাম হয় গণক এ কাকে ঠাকুর। রেখেছেন আপনি বাড়িতে? ঠাকুর বাইটুন বাইটুন বাইটুন, আপনি বাইটুন। আরে ভাষা ঠিক নেই রে বাবা। সিংহাসন গ্রহণ করুন গণক। বাপরে, কত যে শিরকিত, কত শিরকিত।
আরে শিক্ষিত নয়, শিক্ষিত। আমি মানলাই শিরকিত। শিক্ষিত না শিক্ষিত? হ্যাঁ শিরকিত। বাবারে বাবা। রানীমা, আপনার আসনে তো আমি বসতে পারি না, আপনাকে আমি দুটো কথা বলার জন্যই এসেছি। এমন কি মশাই কথা? দেখুন, আপনার রাজসভাতে আজকে একটা ঘটনা ঘটতে চলেছে। ঘটনা? আমার রাজসভাতে আজ হ্যাঁ। ঘটনা? এমন কি ঘটনা ঘটতে চলেছে এই রাজপ্রাসাদে? তবে তার আগে একটা মঙ্গলের কথা, একটা আনন্দের কথা বলে রাখি। আনন্দের কথা? আচ্ছা, মহারাজ বাণিজ্যে গেছেন না? সত্য কথা বলেছেন। 12 বছর হতে চললো। সত্য বলেছেন গণক ঠাকুর। 12 বছর পরে সে মানে হাজার হাজার মাল্লা মাঝি সকলকে নিয়ে গেছে, তাদেরকে মণি মুক্তা হিরে চূর্ণি পানা মানে যত কিছু আছে সব কিছু বোঝাই করে দেশে ফিরছে। শুনেছিস তোরা? মহারাজ বাড়ি আছে? হ্যাঁ, মাগে কি আনন্দ! কপাল লাগাবো, মন্ত্রীমশাই, কপাল। শুনতে ভালো। পেয়েছেন মন্ত্রীমশাই? সংবাদ পেয়ে সন্তুষ্ট হলাম। কিন্তু মন্ত্রীমশাই, হ্যাঁ বলুন। এর মধ্যে কিন্তু ওই অমঙ্গলের একটা কিন্তু? কথা আছে। অমঙ্গল? হ্যাঁ, কেমন কিসে? কি? মানে ব্যাপারটা হচ্ছে আজকের রাত্রিতেই, আজকের রাত্রিতে? আজকের রাত্রিতে কিন্তু এই রাজসভাতে যত কোষাগার আছে হ্যাঁ। সকল কিছু লুণ্ঠন করতে নিয়ে আসছে। আমাদের কি রাজ্যে বললেন? হ্যাঁ, ললটেন ধরবে, ললটেন। আরে লণ্ঠন না, লুণ্ঠন, লুটপাট করে নিয়ে যাবে। ডাকাত, চোর। ললটেন নাই, কুপ্পি আছে, কুপ্পি। নকরি? বুঝেই না। তা নয় নকরি। হ্যাঁ? আমাদের এই চম্পানি রাজপ্রাসাদে যে রয়েছে ধন রত্ন সোনা জহরা, হ্যাঁ। সব কিছু লুট করে নিয়ে যাবে ডাকাত দল। লুট করে নিয়ে যাবে? সেই চোর কিন্তু ওইসবে কাজ হবে না। শোনো, কিছু হলে মার দৌড় আমি বাড়ি। কিছু হলে বাড়ি। আচ্ছা রানীমা, গণক ঠাকুর, ওই চোর কিন্তু মহাচোর, খুব চালাক চোর। কিন্তু তার কোনো কি উপায় নেই? সে কিন্তু সামনের দরজা দিয়ে আসবে না, সামনের দরজা দিয়ে না। আসবে না? কোনটা দিয়ে আসবে? পেছন দরজা দিয়ে প্রবেশ করবে এই রাজবাটিকায়, ঠিক আছে? খিড়কি দরজা দিয়ে? হ্যাঁ, ওখানেই তুমি থাকবে। ওইটা তো আমি কেটে আমি পাহারা দিই। ওইটা ও জি, ওইটা কেটে দাও, অন্য দিক যে যেমনি ঢুকো, অন্য দিক যেমনি না, ঢুকো। ওটা দিয়েই ঢুকবে, আমি যেটা বলি সেটাই হবে। তো তুমি কেমন ঠাকুর হে কাটাতে পারবা না? কাটাতে হবে না, কাটাতে পারবো না। না, হবে না। আজকে আমি ছুটি নিয়ে নেবো। না শোনো, ব্যাপারটা হচ্ছে সেই মহাচোর আসবে, তার একটা প্রতিকার আছে। প্রতিকার আছে? প্রতিকার হচ্ছে এই যে দাস দাসী আছে, হ্যাঁ। সবার হাতে দেন ঝাঁটা ঝাড়ু, হ্যাঁ। আর এই সেপার হাতে দেন লাঠি, মন্ত্রীর হাতে দেন চাবুক, হ্যাঁ। আর খড় একটা ভালো করে তারওয়াল দেন। আর যত যে এই যে আপনার প্রহরীগণ আছে তাদেরকে সজাগ থাকতে বলবেন, আজকের রাত্রিতে সবাই মিলে পাহারা দেবেন। আর সেই চোর যখনই আসবে কিন্তু চুপ করে আসবে, বাপি যে ঘুমাইছে? আলো জ্বালাবেন না, আলো কিন্তু জ্বালাবেন না, আলো জ্বালালে সেই চোর ঢুকবে না। অন্ধকার রাত্রি? অন্ধকার রাত্রিতে আসবে, আর যখনই পাবেন তাকে সবাই মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। আগে না রক্ত বের করে দেবো একবার। হ্যাঁ, উচিত শাস্তি দেবেন তাকে। না কামারবো, রক্ত বের করে দেবো আমি। হ্যাঁ, বেশ গণক ঠাকুর, তাহলে সে কিছু করতে পারবে না। আপনার এই কথা মতন আমরা গোটা নিশি রাত্রি জেগে থাকবো। কিন্তু আমার দক্ষিণাটা দিলে আমি চলে যাই। বেশ। ডাঙাড়ি লেবার ডাঙাড়ি ছেড়ে দেবো। আর ওইসব দিয়ে মারে না, ভালো শক্ত লাঠি লাগবে। নকরি, হ্যাঁ, যাও আজ গণক ঠাকুরের দক্ষিণা দিয়ে দাও। দক্ষিণে বাকি বাবা, বাকি 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 বাকি। ওই হ্যাঁ বাকি। যা বাবা যা, যা কাকা যা। সে ভাই, হ্যাঁ তাহলে আর বিলম্ব বাবা, নয়। আজকে আমাকে ছুটি দিয়ে দেন। না। আমার বউ ফোন করেছিল। ও, ভয় করছো নাকি? না, আমার বউ ফোন করেছিল, বলছে কি স্বামী তাড়াতাড়ি তুমি বাড়ি আসো, আমি বাড়ি ডেলি আছি। সে ভাই, হ্যাঁ, শুনে দেখো, যদি কোনো চোত্রমি করতে পারো তাহলে আমার এই চাবুক থাকবো 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 থাকবে। আমি কেন আমার বাপ কৌটে গেলবো আমি। বেশ। বেশ মন্ত্রী মশাই, ডাক্তার হও। আজ সবাইকে নিয়ে পুরো নিশি ডাকবো আমরা। এই তো ঘর নিশি, সবাই ঘুমিয়ে পড়েছে। এই কলা বাগান দিয়ে আমি পেছন দরজা দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করব। কি ওই সবাই আ জেগে থাকো। ডাক্তার হও, কেউ ঘুমাবা না।
কেউ ঘুমাবা না। সনকা সনকা হাতে সনকা দাসী, দাঁড়াও। দাসী দাঁড়াও, দাঁড়াও দাসী দাঁড়াও। দাসী, মন্ত্রী মশাই আজ যেন সবার দেখাতে সে যেন সনকা সনকা বলে ডাকে। তবে কে আমার নাম ধরে বাবু ডাকে? আছে পালা, বাবু আছে পালা পালা। দাসী, সনকা আজ দেখি আর ঘরের আলো জ্বালিয়ে কে রয়েছে? সনকা না, সনকা আমায় চিনতে পারছো না সনকা? এ কি গো? আজ এই চম্পানি নগরে থেকে আজ ৭০,০০০ মাল্লা মাঝে ১৪ ডেঙ্গা দিয়ে পাঠিয়েছিলাম রাজ পোশাকে তোমায় আমি বাণিজ্য করার পথে, কিন্তু বলো না গো আজ এই বেশ তোমার কেন? নেই সনকা নেই। আবার 14 ডিঙ্গা ধন জন ৭০,০০০ কান্ডারি সকলকে আমি হারিয়ে ফেলেছি ওই কালীদহের জলে সনকা। ওই কালীদহের জলে শুধুমাত্র ছলনা আময়ী পদ্মা আবতীর চক্রান্তে আমি প্রাণে বেঁচে এসেছি সনকা, বহু কষ্ট করে। মহারাজ, এ কি বলছেন আপনি? সেনাপতি মহাশয়, এক এক করে ৭২,০০০ বাল্লাবাজিকে হারিয়ে ফেলেছেন, ১৪ ডিঙ্গা ধন জন সকলকে হারিয়ে ফেলেছেন, তাই আপনার এই অবস্থা। তাই তো সেনাপতি মহাশয়, আমি বহু কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে আমি আমি আজ এই চম্পানিতে ফিরেছি সেনাপতি মহাশয়। মহারাজ, সনকা জানেন মহারাজ, অপরাধ করেছি, অজান্তে আপনাকে অত্যাচার করেছি, তাই আমায় ক্ষমা করে দিন। সেনাপতি মহাশয়, হ্যাঁ, এতে তো আপনার কোনো দোষ নেই। এই যে আমার অদৃষ্টে লেখা ছিল তাই তো ঘটেছে। সনকা, পারবে না আমায় কিছু খাবার দিতে? এ কি বলছো গো? জানো সনকা, আমি বহুদিন ধরে কিছু খাইনি গো। এ কি বলছো? হ্যাঁ সনকা, হায়রে আমার নিষ্ঠুর কপাল, যে রোজ চম্পানিতে রাজভোগ সে ভক্ষণ করে, সেটাকে বলে অনেক দিন ধরে কিছু খাইনি। শত শত পূজার মুখে যে তুলে দেয় খাবার, আজ তার মুখে এক বিন্দু অন্ন যায়নি। সনকা, চলো গো চলো। অন্য তো দূরের কথা, জানো এক গ্লাসে জল পাইনি আমি, শুধুমাত্র ওই কুচক্রি মনসার চক্রান্তে একের পরে এক পরীক্ষা, একের পরে এক ছলনা, একের পরে এক মায়া, ওই সিজুয়ার বেদিনীর চক্রান্তে আমি এক গ্লাস জলও খেতে পারিনি। চলো গো চলো। চলো সনকা, আজ আমি তোমায় নিজ হস্তে রাজ পোশাক পরিয়ে তোমায় আমি অন্ন সেবে তুলে দেবো গো। চলো। তাই হবে সনকা, তাই হবে। জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়। তাই তো সুন্দর করে মা জননী আমার দুধ মাখা ভাত খাবিয়ে দিয়েছে, আর বলেছে ওরে লখাই আর বিলম্ব নয় প্রয়োজন, যা তোর শয়ন কক্ষে যা, শয়ন কক্ষে যেয়ে ঘুমিয়ে পড়বি। কিন্তু বারবার করে আমি মাতাকে বলি, ওগো মা বলো না আমার পিতা কতদিন পরে আসবে,
আমি যে পিতাকে দেখবার জন্য আমি বড় যেন পিছনে হয়ে পড়েছি। তাই তো মনে মনে আমি ঠাই নিয়েছি, যতক্ষণ আমি পিতাকে দেখছি না ততক্ষণ আমি আমার এই মনে আমি শান্তি দিতে পারছি না। তাই তো আমি পিতাকে দেখতে চাই, বারবার করে মা জননীকে আমি বলেছি, কিন্তু মা বলেছে আমাকে, ওরে লখাই তুই কোনো চিন্তা করিস না, অবশ্যই তোর পিতা ফিরে আসবে, তুই অবশ্যই তোর পিতাকে দেখতে পাবি। তাই তো আমি আর বিলম্ব করব না, আমার শয়ন কক্ষে আমি এই পালঙ্কের উপরে ঘুমিয়ে পড়ব। চলো সনকা। ওগো চলো, আজ বাণিজ্য করতে গিয়ে যা কিছু হারিয়ে এসেছো তুমি, শত দুঃখ জ্বালা বেদনা নিয়ে এসেছো এই চম্পানি নগরে ফিরে। আজ তোমায় আমি এমন জিনিস দেখাবো, সকল দুঃখ ভুলে গিয়ে আনন্দে যে তুমি মেতে উঠবে গো। কি বলছো সনকা? সত্য কথা। এমন কি তুমি আমায় এমন কি জিনিস উপহার দেবে যাতে আমি সকল দুঃখ বিয়োগ বেদনা সকলে কিছু ভুলে যাব সনকা? চলো সনকা, আগে আমি উদর পূর্ণ করে খাবারে খাবো। কিন্তু সনকা, তুমি না বললে আমাকে একটি জিনিস উপহার দেবে? সত্য কথা গো, আমি তোমাকে বলেছিলাম যে তুমি এমন জিনিস তোমায় উপহারে দেব আমি, যে সকল দুঃখ ব্যথা সব ভুলে যাবে। কিন্তু দেখতে কোথায় চাও? কোথায় দেখতে চাও সনকা? তুমি সেই জিনিস? দেখো না সনকা। দেখবে? হ্যাঁ। তবে এই দেখো সেই জিনিস। সনকা, কি গো? তোমার শয়ন কক্ষে এই কুমারটি কে সনকা? কেন তুমি চিনতে পারলে না? না তো। আমি তো তোমায় বললাম এমন জিনিস দেখাবো তোমায়, সকল দুঃখ ভুলে যাবে। জানো এ কে জানো? কে? এ আর কেউ না গো, তবে কে? আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দর। চুপ করো সনকা। ছি সনকা, ছি। এখন আমি বুঝতে পারছি সনকা, ওই কালিদহের জলে আমার 14খানা ডিঙ্গা কেন কালিদহের জলে মগ্ন হয়েছে। এ কুচক্রী মনসার চক্রান্তে নয়, শুধুমাত্র তোমার পাপে। আমি গেছি বাণিজ্যে, আজ তুমি সন্তান পেলে কোথায় সনকা? এ কি বললে গো? বুঝতে না। পেরেছি আমার বর্তমানে তুমি পর পুরুষের সাথে এই সন্তানকে জন্ম দিয়েছ। তুমি দূর হয়ে যাও সনকা। ওরে পাপিষ্টি নারী, মুখ দর্শন করতে চাই না আমি তোমার। এ কি বলে শোনালে গো? আজ অবধি আমি তোমায় ছাড়া কোনো পর পুরুষের দিকে চেয়ে দেখিনি, কি কোনো পর পুরুষকে ঠাঁই দেয়নি। তবে এই সন্তান এলো থেকে, হে মহেশ্বর, ওই কালিদহের জলে 14 ডিঙ্গা মগ্ন হওয়ার সাথে সাথে তুমি আমায় মৃত্যু দিলে না কেন না গো, মহেশ্বর? না, আমি যে সত্য কথা বলছি। তাহলে তো এই পাপ আমায় দেখতে হতো না সনকা, এই পাপ আমায় নিজ নয়নে দেখতে হতো না। মা, লখাই, কি হয়েছে মা? তুমি অমন করে কাঁদছো কেন? লখাই রে, বলো না মা। আর ওটা কে মা? জানিস লখাই ওটা কে? তুই রোজ নিশি প্রভাত হওয়ার পূর্বে আমায় বলতিস না মা, তুমি শুধু বললাম যে মা নিশি প্রভাত হলে তোর বাপ পিতা আসবে। আমি তোকে বলতাম না এই কথা সত্যই মা। আমি যে পিতাকে দেখবার জন্য আমি কতদিন থেকে অপেক্ষা করছি, কিন্তু আমি বুঝতে পারি না পিতা আমার কবে আসবে, আমার পিতা এসে আমায় কবে জড়িয়ে ধরবে। আমি সেই আশায় আমি বসে রয়েছে গো জননী। কিন্তু লখাই, সে আসবে বলে নয় রে, সে যে এসে গেছে, ওর অন্য কেউ না, ও যে তোর পিতা লখাই। মা, কি বলছো মা তুমি? সেই আমার পিতা? হ্যাঁ লখাই। কিন্তু আমার ভাবতে অবাক লাগে গো জননী, আমি এক রাজার পুত্র হয়ে
আমি কত সুন্দর দেখতে, কিন্তু মনে হচ্ছে আমার কি সে আমার পিতা নয়, লখাই সে মনে হয় কোন ভিখারি মা। না লখাই না, সে যে রাজ পোশাকে নেই রে লখাই, সে যে এই রাজ্যের রাজা, সেও দেখতে তোরই মতো গিয়েছিল বাণিজ্য করতে। যত কিছু রয়েছিল ধন রত্ন মাল্লা বাজি, সব যে অথাল কালী দহে তলিয়ে গেছে। এ কি বলছো গো জননী, এ কি বলছো তুমি? পিতা আমার এক এক করে ওই ৭২,০০০ মাল্লাবাজি, ওই চত্বরিঙ্গা, ওই কালীদহের কুলে সবই কিছু হারিয়ে ফেলেছে। শুধু প্রাণ নিয়ে ফিরে এসেছে। পিতা মোর প্রাণ নিয়ে ফিরে যা লখাই, তোর পিতার কাছে যা। মা, এ কি সোনা লেগে জননী, পিতা আমার সর্বহারা হয়ে ফিরে এসেছে এই রাজপ্রাসাদে। আমি ভাবতে পারি রে গো জননী, কিন্তু যখন পিতা এসেছে আমার হার বিলম্বনই। পিতার আমি চরণ ধরে আমি তার কাছ থেকে আশীর্বাদ নিতে চাই, তার বক্ষ মাঝে আমি ঘুমাতে চাই গো জননী, ঘুমাতে যা চাই। লখাই যা। প্রণাম ওই পিতা গো। দূর হয়ে যাও। এ কি করলে গো? চাই না আমি তোর প্রণাম, তুই আমার সন্তান হতে পারিস না। সনকা, বলো গো। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। সনকা, বেরিয়ে যাও এক্ষুনি আমার এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। সনকা, চুপ কর। না পিতা গো, পিতা? আমায় তুমি চিনতে পারলে না? কে তোর পিতা? ওই তোমার ওই রক্তের বংশধর, ওই তোমার বংশধর আমি, তোমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ওই যেই মুখে তুই পিতা বলে ডেকেছিস, আরেকবার যদি পিতা কথা উচ্চারণ করিস, আমি তোর জিভ ছিঁড়ে দেব। মা, আমি বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি, সেই আমার পিতা নয়। নয়, আমি তোর পিতা। পিতা নয়, সেই যে হচ্ছে পাষাণ। হ্যাঁ, আমি পাষাণ। সেই যে হচ্ছে নির্দয়, আমি নির্দয়। সেই যে হচ্ছে কষাই, আমি কসাই। সেই যে হচ্ছে সনকা, একে নিয়ে তুমি বের হয়ে যাও আমার এই রাজপ্রাসাদ থেকে। আমি তোমার ওই পাপিষ্ঠ মুখ দর্শন করতে চাই না। আজ বুঝতে পারছি ওই কালীদহে আমার ১৪ ডিঙ্গা ধনজন কেন হারিয়েছে, শুধুমাত্র তোমার পাপে। না, আমি কোনো পাপ করিনি, আর আমি যা বললাম সব সত্য কথা। এই যে অন্য কেউ নয়, আমাদের পুত্র লখাই। বুঝতে পেরেছি গো, এই জন্য বলে পুরুষ যা, যদি না থাকে কোনো কিছু প্রমাণ হস্তে, না জানি কত কটু কথা তুলে ধরবো এই নারীর কারণে। পুরুষ জাতের যে এটাই নিয়ম গো। আজ আমি কত করে বলছি আমাদের পুত্র লখাই, কিন্তু তুমি আমায় বিশ্বাস করলে না। সে আমার সন্তান নয়, সে যে জারজ সন্তান। হ্যাঁ, 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 সে একটা জারজ সন্তান। বন্ধ করো তোমার ওই মুখের নিষ্ঠুর বাণী। বেরিয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তুমি যদি এক্ষুনি এই রাজপ্রাসাদ পরিত্যাগ না করো, তুমি আমার মরা মুখ দর্শন করবে। পিতা, বেশ গো। মা, আর থাকতে চাই মা, আর এই রাজপ্রাসাদে আমি থাকতে চাই না। লখাই রে, বুঝতে পেরেছি জননী, বুঝতে পেরেছি পিতাজি স্মরণ শক্তি সবই কিছু হারিয়ে ফেলেছে, আর তোমার উপরে ওই কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছে গো জননী। লখাই চলো এই মুহূর্তে আমরা এই রাজপ্রাসাদ ত্যাগ করে আমরা চলে যাব
বেরিয়ে যা। চলে যাব। বেশ বলেছিস লখাই, থাকবো না এই নিষ্ঠুর রাজপ্রাসাদে। চলে যাও। যার আমার উপরে ভরসা নেই, বিশ্বাস নেই, রইব না তার কাছে। বেশ, চলে যাব তোমার এই চম্পানি রাজপ্রাসাদ থেকে। চলে যাও। যাওয়ার পূর্বে তোমায় আমি দিয়ে গেলাম কিছু, দেখে নিও তাকে। চল লখাই, আজ তোকে নিয়ে যেদিকে দু চোখ যাবে আমার, আমি চলে যাব। একে তাই হবে মা। এই তাম্রপত্র এ তো আমি নিজের হস্তে লিপিবদ্ধ করে সনকাকে দিয়ে গেছিলাম বাণিজ্যে যাওয়ার সময়। তবে কি সত্যি আমি ভুল করছি? না না, আজ এ কি আমি সর্বনাশী করেছি? সনকা, সনকা! এই তাম্রপত্র পাওয়ার পরে আমার সকল কিছু স্মরণে এসেছে। আমি যে বিস্মরণ হয়ে পড়েছিলাম, তাই তো আমার পুত্র লখাইকে আমি জারজ সন্তান বলে এই রাজপ্রাসাদ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সেনাপতি মহাশয়, কি বলছেন মহারাজ? আপনার কথা অক্ষরে অক্ষরে আমি পালন করেছি। যতদিন আপনি বাণিজ্যে ছিলেন ততদিন এই রাজ্য পরিচালনা করেছি আমি। আপনার কথার অবাধ্য আমি যাইনি। লখাই আপনারই সন্তান, তাহলে কি কর্ম করলে আপনার? সেনাপতি মহাশয়, আর বিলম্ব নয়, যেখান থেকে পারুন আমার আমার বুকের মানিককে ফিরিয়ে এনে দিন। বেশ মহারাজ, আপনার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করবে। বেশ, এই মুহূর্তে চলে যাবো, মহারানীকে নিয়ে আসবো, আর তার সঙ্গে আমাদের সাথে লখাইকে হ্যাঁ। নিয়ে আসবো। তাই করো সেনাপতি আসি মহাশয়। মহারাজ। আমি সত্যি বড় ভুল করেছি। দেখি কতক্ষণে আসি আমার আমার প্রাণধিক লখাই। চল লখাই চল, আজ তোর হাত ধরে যেদিকে হোক না কেন দু চোখ যাক, আজ আমরা চলে যাব। এই চম্পানের রাজপ্রাসাদ আমরা পরিত্যাগ করব। বড় আশা করেছিলাম লখাই, তোর পিতার সাথে তোকে পরিচয় করে দিয়ে আজ রাজপ্রাসাদে রাজসিংহাসনে রাজপুত্র দায়িত্ব দেবো, কিন্তু আর হলো না লখাই। আজ আমরা হতভাগা বেশি বেরিয়ে গেলাম চম্পানি নগর থেকে। চল বাবা, আজ এই পথ ধরে যত দূরই হোক না কেন আমরা চলে যাব, আর ফিরবো না ওই রাজপ্রাসাদে। সত্যই মা, সত্যই। আর চাই না আমার ওই রাজপ্রাসাদ। তুমি যেখানে জননী, আমি সেখানে। ভয় পাস রে বাবা, কখনো তোকে ছেড়ে আমি কোথাও যাব না। যেখানেই যাব আমি তোকে যে সঙ্গে করে নিয়ে যাব, তবু ফিরে যাব না ওই চম্পানের রাজপ্রাসাদে। চল বাবা চল। মহারানী, রানীমা, 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 একে মন্ত্রী বসাই, রানীমা, কোথায় চলেছেন আপনি? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব আমরা জানি না। অজানা পথে কোথায় নিষ্ঠুরে নিয়তি নিয়ে যাবে আমাদেরকে। রানীমা, চম্পানের শিরোমণি চাষ আমাদের মহারাজ নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তো আমায় পাঠিয়েছে। চলুন, আমাদের সঙ্গে চলুন। কিন্তু মন্ত্রী মশাই বলতে পারেন কি করে ফিরে যাব ওই চম্পানের রাজপ্রাসাদে? আপনাদের মহারাজ যখন আমায় বাড়ি থেকে বের করে দেয় তখনই বলেছিল, যদি না যায় চম্পানি নগরের রাজপ্রাসাদ থেকে বেরিয়ে, তবে নাকি তার আমার মরা মুখ দেখতে হবে। না রানীমা, না, এ কথা বলিন না রানীমা। আমাদের রাজামশাই বলেছেন অতি শীঘ্রই ফিরিয়ে নিয়ে আসতে হবে, আর যদি ফিরে না যান তাহলে যে তার নিজের প্রাণকে শেষ করে ফেলবে। না, তাহলে বিলম্ব নয়, আসুন, আসুন আমাদের সঙ্গে আসুন, আসুন। চল বাবা, আজ ফিরে যাব তোর পিতার কাছে। তাই হবে মা। মহারাজ এসেছে, মহারাজ এ নিয়ে এসেছি। সনকা, সত্যি সত্যি আজ আমার বড় ভুল হয়ে গেছে। আমি অজান্তে তোমাকে অনেক কটু কথা বলেছি সনকা। পারলে তুমি আমায় ক্ষমা করো সনকা। না গো না, আজ ক্ষমা চেয়ে তুমি আমায় ছোট করে দিও না।
বলে নাকি শত দোষ করলেও নাকি স্বামী হয় নাকি বলে ভগবান তুল্য। আজ তুমি যদি আমার কাছে ক্ষমা করো আমার যে বড়ই পাপ লাগবে গো। তবে সনকা আর বিলম্ব নয়, যে লখাইকে আমি দূর দূর করে যারুর সন্তান বলে তাড়িয়ে দিয়েছিলাম সেই লখাইকে আমার বুকে দাও না গো। সত্য বলেছ গো। তুমি যখন বাণিজ্য করতে যাও তুমি বলেছিলে যদি হয় কন্যা সন্তান নাম রাখবে তার বেহুলা, যদি হয় পুত্র সন্তান নাম রাখবে তার দুর্লভ লক্ষ্মীধর। সত্যি সনকা, তাই তো তোমারই কথা মতো তার নাম রেখেছি আমি লক্ষ্মীধর। লক্ষিন্দর পিতা, আহা, জুড়িয়ে গেল আমার এই হৃদয়খানা। এই ক্লাপিত হৃদয় যেন বাবা ডাক শুনে আমার এই ক্লাপিত হৃদয় জুড়িয়ে গেল রে। পিতা গো, ডাক না খোকা, একবারে পিতা বলে ডাক লখাই। অবশ্যই ডাকবো, অবশ্যই ডাকবো আমি মা। আমার পিতাকে আমি আবার পিতা, পিতা। লখাই, সকলে জ্বালা যেন আমার জুড়িয়ে গেল রে। তোকে বুকে পেয়ে তোকে বুকে পাওয়ার পর আমার সকল জ্বালা জুড়িয়ে গেল লখাই। পিতা গো, সত্যি লখাই, 14 ডিঙ্গা ধন জন চলে গেছে, চলে যাও। ভগবান আমায় সবচেয়ে বড় ধন আজ আমার ঘরে দিয়েছে। সবই ভগবান ভোলানাথের অসীম কৃপা, অসীম করুণা, সবই তো তারই ইচ্ছা। তাই সনকা আর বিলম্ব নয়, চলো সনকা চলো, আর বিলম্ব নয়, আমরা যাই ওই শয়ন কক্ষে।